আমি অনার্স পাস, কিন্তু আমি যে কোনো জব। ও, আপনি অনার্স পাস? আল্লাহ, আপনাদের শিক্ষিত একটা মানুষ। শিক্ষিত। আরে আল্লাহ রে, অ্যাকাউন্টিং এ অনার্স করছি আমি। অ্যাকাউন্টিং এ? জি। আরে আল্লাহ, ভালো তো। কিন্তু ভাই জব করতে গেলে যে এরকম প্রেশার দেয়, হ্যাঁ। এরকম টার্গেট পূরণ করতে হবে, মানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? কি এগুলো? চিকেন নুডলস? আচ্ছা আচ্ছা, আর এটা? এটা হচ্ছে দই, 30 টাকা হাতে বানানো। ও, আপনি এগুলো হাতে বানান? কয় প্যাকেট আনছিলেন? আজকে প্রথম আমার। ও, আজকের প্রথম আপনার? যাক যাক, শুভকামনা আপনার জন্য, দোয়া রইল। কত টাকা বিক্রি হলো এ পর্যন্ত? এই পর্যন্ত হয়তো 250 টাকা। 250 টাকা? কত টাকার আনছিলেন? আনছি তো ভাই 2700 টাকার মতো। 27? মানে দই আর কি সব হয়ে গেছে, এখনো বিক্রি হয় নাই। ও, দই এখনো আছে? দেখি একটু। জি, দই সব হয়ে গেছে। এই যে এই জায়গায়, এই যে এখানে আসলে তো কবির, দই খাবা? দই হয়ে গেছে। দই খাবা? হাতে বানানো দই। দেখি। কোনো medicine নাই ভাই। যাক যাক, আপনার হাতে যেহেতু বানানো। কোনো medicine। চামচ আছে? চামচ? ও, তুমি আঙ্গুল ঢুকায় খাবো নাকি? যদি কিছু মনে না করেন, মানে এভাবে মানে আজকে প্রথম ব্যবসায় কারণটা কি? কেউ নাই ফ্যামিলিতে? কারণ হচ্ছে ভাই আমার হাজবেন্ড আর কি অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে তো। আল্লাহ। অ্যাক্সিডেন্ট করছে তো তার জন্য আমার বাচ্চা আছে আর কি। হ্যাঁ। এখন তিনজনের সংসারে তো একটু কষ্ট হয়ে যায় না? আরে আল্লাহ রে। করতে হবে। উনি তো বিছানায় পড়া। বিছানায় কতদিন হলো? এই তো মনে করেন 5 মাস। 5 মাস ধরে বিছানায় পড়া? এই 5 মাস তো অনেক কষ্ট হয়েছে মনে হয়। অনেক কষ্ট। অনেক কষ্ট হয়েছে না? ছেলে সন্তান কয়জন আপুর? আমার একটা ছেলে না মেয়ে? ছেলে। বয়স কত? আমার 2 বছর। 2 বছর? তো ছেলেকে কত? কারণে আমি এতদিন করতে পারি নাই আর কি, কারণ ও তো অনেক ছোট, না হলে আমি অনেক আগেই আর কি এই কাজটা করতাম। আরে আল্লাহ। মানে ও ছোট, ওকে রেখে কার কাছে কিভাবে যাই আর কি। এখন আর কি ওকে আর কি আলাদা খাবার শেখানো হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। আলাদা খাইতে পারে, ভাতটা খাইতে পারে একটু একটু। এই কারণে আর কি এখন নিয়ে বসছি, এখন থেকে আর কি শুরু করছি আর কি। আজকে থেকে শুরু? আজকে থেকে শুরু। এতদিন এটার জন্য অপেক্ষা করছেন যে আপনার কিছু করতে হবে? জি জি জি। এখন বেবির জন্য আর কি আটকে ছিলাম। এখন আমি অনার্স পাস, কিন্তু আমি যে কোনো জব। ও, আপনি অনার্স পাস? আল্লাহ, আপনাদের শিক্ষিত একটা মানুষ। শিক্ষিত। আরে আল্লাহ রে, অ্যাকাউন্টিং এ অনার্স করছি আমি। অ্যাকাউন্টিং এ? জি। আরে আল্লাহ, ভালো তো। কিন্তু ভাই জব করতে গেলে যে এরকম প্রেশার দেয়, হ্যাঁ। এরকম টার্গেট পূরণ করতে হবে, মানে এই ধরনের আর কি কোম্পানির জবগুলোতে আর কোনো স্বাধীনতা নাই। না 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 না, যেমন আমার হাজবেন্ড অসুস্থ, যে কোনো সময় আপনার যেতে হবে। চাইতে হইতে পারে। হ্যাঁ হ্যাঁ। বাচ্চাটাও ছোট, তাই আর কি আমি নিজে চিন্তা করছি নিজের হাতে রান্না করে আর কি ব্যবসাটা শুরু করি। এটাতে অল্প টাকাও লাগবে। হ্যাঁ হ্যাঁ, অল্প টাকা। টাকাও কম লাগে আর কি, মূলধনটাও কম আর কি, পুঁজি তো বেশি লাগবে না না না। তাই আর কি এই কাজটা নিয়ে আসছি। বাচ্চা কার কাছে আছে? বাচ্চা আপাতত মানে আমার শাশুড়ির কাছে রাখছি। আপু শাশুড়ি গেছে? ছোট একটা বাচ্চা বাসায় রেখে? আল্লাহ রে আল্লাহ, খারাপ লাগতেছে না আপু? খারাপ তো অনেক লাগতেছে। হ্যাঁ। খারাপ তো অনেক লাগতেছে ভাই। ইস, আবার আজকে প্রথম দিন, একটু কষ্ট হচ্ছে। একটু কষ্ট হচ্ছে প্রথম দিন। কিছুই হচ্ছে না, কিন্তু এখন মনোবল হারাই নাই, দেখি আর কি কি হয়, আল্লাহ কি করে আর কি। এই রে আল্লাহর আল্লাহ। ভরসা করে আর কি বসে আছি। যা যাক, আল্লাহ ভরসা। আমার কিছু মনে না করলে যদি একটু নুডলস কিনে দিতেন আমার থেকে, এক প্যাকেট নুডলস নিতে। এক প্যাকেট নুডলস নিলে আপনি খুশি? জি ভাই। সত্যি? জি। বাট আমার তো ক্ষুধা নাই, নুডলস খাবো না, জাস্ট একটা দই নিছি। দইয়ের দাম কত? 30 টাকা ভাইয়া। আচ্ছা, উনি আমার কাছে রিকোয়েস্ট করলো যে কিছু মনে না করেন, এক প্যাকেট নুডলস কিনতে বললো আমাকে। সারাদিন উনি কোনো বিক্রি করতে পারেন নাই। হ্যাঁ আল্লাহ। তো ওনার অবস্থা কি একদমই খারাপ না? জি জি, বিছানায় পড়া তো মানে কতদিন লাগবে ঠিক হতে? অনেক সময় রাখতে পারে। অনেক সময়। মানে হাড়ের অবস্থা অনেক খারাপ। বাইক। ও, বাইক অ্যাক্সিডেন্ট করছিল? উনি? উনি পাঠাও। ও, পাঠাও চালাতো উনি? জি 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 জি, এভাবে ইস, ওনাকে আর কি অন্য গাড়ি থেকে আর কি করতে আর কি। অন্য তো আজকে আপনার প্রথম দিন, একটু হলো খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে, বাসার মানে ওনাদের কথা মনে পড়তেছে। আবার মনে করেন ব্যবসাটা শুরু করছি, এখানে একটা আপা বসে, হ্যাঁ। ওনারটা বিক্রি হয়ে গেছে, কারণ ওনারটা তো সবাই পরিচিত তাই। ও, আপনার এখনো বিক্রি হয় নাই?
এই মোট তিনটা। মোট তিনটা হয়েছে। ছোট বাচ্চাটার জন্য খারাপ লাগতেছে না? ঘরে রেখে আসছেন, আজকে প্রথম দিন, জি, ও তো আমার জন্য কান্না করতেছে। কান্না করতেছে না? তাহলে তো আপনার তাড়াতাড়ি যেতে হবে। যেতে হয় তো তাড়াতাড়ি ভাই, আমি তো পারতেছি না। পারতেছেন না? বিক্রি না হওয়া পর্যন্ত যেতে পারবেন না? বিক্রি হলে চলে যাবেন? হ্যাঁ, আমি যদি বিক্রি করে দেই, আপনি ভাই কিভাবে বিক্রি করবেন? যদি বিক্রি করে দেই যাবেন আপনার বাসায়? তা আমাকে কি দিবেন বলেন? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে মানে খুবই খারাপ লাগলো যে আপনার হাজব্যান্ড পাঠাও চালিয়ে সংসার চালাতো, আপনার ছোট একটা বাচ্চা আছে, আপনি অনার্স পাস, তারপর অ্যাকাউন্টিংয়ে। তা আপনার মতো একটা মানুষ এভাবে রাস্তায় ছোটোখাটো জিনিস নিয়ে বসবে, যদি এটা খারাপ না, বাট ভাবতে একটু খারাপ লাগে। ছোটো একটা বাচ্চা, 2 বছরের বাচ্চা আপনি রেখে আসছেন বাসায়, আর আজকে জীবনের প্রথম দিন, মানে আপনার মানে ফিলিংসটা আসলে একটু হলাম বুঝতেছি যে কেমন লাগতেছে। আপনার মনটা ঘরে যেতে চাচ্ছে আর কি, বাচ্চাটার জন্য খারাপ লাগতেছে, বুঝতে পারছি। তো এগুলো বিক্রি করে চলে যাবেন আপনার, না? কবির চলো ওনাকে এগুলো বিক্রি করে দেই, নাও। বিক্রি করে চলে যাবেন কিন্তু বলছেন না? আর আমাকে কি দিবেন বলেন? ভাই এগুলাতে চামিচ দেই নাই এখনো। আচ্ছা দেন দেন দেন, আমাকে কি দিবেন বলেন? ভাই আপনার জন্য আমার অনেক দোয়া। অনেক দোয়া যে আপনি অনেক বড় হবেন। যাক যাক, হ্যাঁ এটাই দরকার, তাই নাকি? ভালো আছেন? হ্যাঁ, এদিকে আসো। আঙ্কেল এটা খেয়ে নেবেন, রাখেন এটা। আসসালামু আলাইকুম। এটা খাবেন, রাখেন। ওই যে একজন টুপি মাথা দিয়ে আসতেছে আঙ্কেল, এই বাচ্চাটাকেও দাও। হ্যাঁ বাচ্চাটাকেও দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ দিয়ে দাও। নাও 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 নাও, তোমাকে দিলাম দিলাম দিলাম। আচ্ছা দইগুলো নিয়ে এসো, দইগুলো নিয়ে এসো, দৌড় দাও। আঙ্কেল আসসালামু আলাইকুম। এটা রাখেন, এটা বাবা, এটা রাখেন। হ্যাঁ দইগুলো নিয়ে আসো তাড়াতাড়ি। এই প্যাকেট, এই বাটি সহ নিয়ে আসো কবির, বক্স সহ নিয়ে আসো, বক্সটা সহ নিয়ে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওনার বাচ্চাটা বাসায়, 2 বছরের বাচ্চা, ধরেন এটা সহ নেন। গরমের সময় একটু খাবেন, ভালো লাগবে। 2 বছর একটা বাচ্চা, বাচ্চাটাকে রেখে আসছে ওনার ব্যবসার প্রথম দিন আজ। আর উনি একজন শিক্ষিত মানুষ, বাচ্চা রেখে এভাবে রাস্তায় বসে থাকবে, জিনিসটা ভাবতে খারাপ লাগে। তবে আরেকটা জিনিস ভালো যে উনি ব্যবসা করে খাচ্ছে, মানুষের নিকট হাত পাততেছে না। আঙ্কেল আসসালামু আলাইকুম। বাবা এটা নেন, খান। আপনি খাবেন? তাড়াতাড়ি দাও কবির, তুমি দাও, সবাইকে দাও। বাবা এটা আপনার নেন, নেন নেন নেন, তাড়াতাড়ি দাও। ওনার বাসায় যেতে হবে। আসসালামু আলাইকুম, রাখেন এটা। আর কে আছে? আসসালামু আলাইকুম বাবা, রাখেন এটা। আসসালামু আলাইকুম বাবা, এটা রাখেন। আন্টি 1 মিনিট। আচ্ছা আচ্ছা, ওনাকে দিই, ওনাকে দিই। আন্টি এটা রাখেন, খাবেন মা এটা। আসসালামু আলাইকুম। দেন। না না না, শেষ। ওনার ব্যবসা আজকে সব বিক্রি শেষ। উনি সকাল থেকে বসেছিল বাট বিক্রি করতে পারেনি। জাস্ট 2 প্যাকেট না 4 প্যাকেট বললো নুডলস বিক্রি করছে, আর কবির সহ 3টা দই বিক্রি করছে। এখন ওনার সব কিছু সেল হয়ে গেছে। ও আরও 2 প্যাকেট আছে। কবির দিয়ে আসো, তুমি তোমার মন মতো দিয়ে আসো। 2জন রিক্সাওয়ালা আঙ্কেলকে। কত হয়েছে আপু, একটু হিসাব করেন। আমার ওইটার ভিতরে 11টা দই ছিল আর হিসাব করেন, অসুবিধা নেই, আপনি আপনার মতো হিসাব করেন। 130 টাকা। আর আর হচ্ছে 6টা নুডলস। এই যে 180 টাকা। হ্যাঁ 330 180 কত হয়েছে মোট বলেন? 510 টাকা। 510 টাকা। ওকে, 500 টাকা দিলে হবে? 10 টাকা। কি হবে? তা আপনি খুশি বিক্রি করে দিলাম যে? হ্যাঁ। তো ছোট ভাইয়ের জন্য কি করবেন বলেন তো? বলেন। জাস্ট দোয়া করবেন। আসলে অনেক কিছু টাকা পয়সা দেওয়া হয় না। হ্যাঁ এটা জানি তো, না ঠিক বলছি না? টাকা পয়সা তো অনেক কিছু হয় না, দোয়াটাই মেন। আল্লাহ তাআলার নিকট একদম মন থেকে যে দোয়াটা করবেন সেটাই ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে 500 দিলে হবে আপু? দিলে তো হয় ভাই। মানে দইয়ের দাম অনেক। মানে আচ্ছা। আমি কিনছি এতটা। এটা আপনার সম্পন্ন, এটাও রাখেন, আরো রাখেন এটা, এটাও রাখেন, ভাই এত দিচ্ছেন কেন? এটাও রাখেন, আর ভাই আর দাও লাগবে না। এটাও রাখেন।
কত দেখেন তো। অনেকগুলো হয়ে গেছে। আপনার আজকে ব্যবসার প্রথম দিন ব্যবসা যদি আপনার ঠিকমতো বিক্রি না হয় আপনি মনোবল হারিয়ে ফেলবেন, কষ্ট পাবেন। যেই জন্য আজকে আপনার এতগুলো টাকা দিলাম আপনাকে, আর সবগুলো সেল করে দিলাম যেন পরবর্তীতে আপনার মনোবল না হারায়। সবসময় আল্লাহ তাআলা তাকে বিশ্বাস রাখবেন, মানে কি বলবো, আল্লাহ তাআলার কাছে সবসময় বিশ্বাস রাখবেন যে পরিস্থিতিটা উঠে অনেক বেশি এখানে, যা খরচ করছেন উঠে আরও বেশি। অনেক বেশি, ভালো হয়েছে আপনার জন্য। অনেক। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু। দিলাম আপনার ব্যবসা আজকে প্রথম, শুভকামনা আপনার জন্য। খুশি না আপনি? আর আজকে যদি দোয়া করবেন। অবশ্যই অবশ্যই আপু, অবশ্যই অবশ্যই। আর আজকে যদি আপনি বিক্রি করতে না পারতেন, এগুলো নিয়ে বাসায় যেতেন, আপনি মনে কষ্ট পেতেন যে ব্যবসার প্রথম দিন আমার বিক্রি হলো না, কষ্ট পেতেন না, খারাপ লাগতো। আপনাদের প্রার্থনা করতেছি সারাক্ষণ যেন একটা করে একটু একটু বিক্রি হয় আর কি। অনেকক্ষণ যাবত হয়েছে এখানে বসছি আর কি, বিক্রি হয় নাই। বিক্রি হচ্ছিল না। আল্লাহ। প্রথম দিন তো মানে জানাশোনা নাই, না, কিন্তু আমার বিশ্বাস যে মানে ওনারা খাওয়ার পরে ভালো বলবে, সবাই যেই হোটেল করছে সবাই বলছে ভালো। যদিও সমস্যা নাই, আশেপাশে এখানে প্রায় 3টা স্কুল আছে, বালিকা উচ্চ বিদ্যালয় এটা, আর এখানে হলো 2টা স্কুল আছে। তো অবশ্যই আপনার সবগুলো সবসময় বিক্রি হবে, দোয়া করি। আপনি তাহলে বাসায় চলে যান। আপনার ছেলে না মেয়ে যেন বলছিলেন, খেল নাই? ছেলে। বাসায় চলে যান আপু, 2 বছরের একটা ছোট বাচ্চা রেখে আসছেন, চলে যান আপু। তবে আমার এখনও খারাপ লাগতেছে যে আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে আসলে একটা পরিস্থিতির শিকার। তবে পরিস্থিতির শিকার যতই হন মনোবল হারানো যাবে না, আল্লাহর কাছে বলতে হবে, চাইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য না ধরলে আপনি কিছু করতে পারবেন না, নিরাশ হওয়া যাবে না। মানুষ, আপনি যে বিপদে আছেন এর থেকেও মানুষ কঠিনতর বিপদে থাকে। হ্যাঁ, তো বিপদে পড়ে যদি আল্লাহ তাআলার নাম ভুলে যান তাহলে কিন্তু বিপদ আরও বাড়বে না। আল্লাহ তাআলা জাস্ট অনেক সময় মানুষকে অনেক সময় অনেক কিছু পরীক্ষা করে, দেখে এই বান্দা আমাকে ভুলে যায় নাকি বিপদের সময়। ভুলে যাওয়া যাবে না। যতই আপনার থেকেও কঠিনতর অবস্থা অনেক মানুষ আছে না আপু, আছে নাকি? সেই ক্ষেত্রে আপনার বিপদ কিন্তু কিছু না ধরতে গেলে। যতই বিপদে পড়েন একটা কথা মাথায় রাখবেন যে কান্না করবেন, মানুষের নিকট কান্না করে কোনো লাভ নাই, জাস্ট একটু সহমর্মিতা পাবেন, এতটুকুই। বাট যদি কিছু করতে চান, কিছু পেতে চান, সান্ত্বনা দিয়ে কিছু হবে না আপনার। যদি কিছু পেতে চান, সান্ত্বনা চান, তাহলে আল্লাহ তাআলা সান্ত্বনা দরকার, তার কাছে চাইতে হবে, তার কাছে কান্না করতে হবে। আপনার চোখের একটা পানিও বিফলে যাবে না, এটা জানেন তো। আপু আবারও বললাম শুভকামনা। আসসালামু আলাইকুম। আপনাকে চলে যান আপু, চলে যান আপু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই কবিরগুলো উঠায় দাও, আমরা দিই কবিরগুলো উঠায় দাও। আর দোয়া করি আপনার যেন প্রতিদিন তাড়াতাড়ি বিক্রি হয়, অন্তত আপনার বাচ্চাটা বাসায়। হ্যাঁ, দিয়ে দাও। তবে কি আপু আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাকে ভালো রাখুক। চলো কবির, ধন্যবাদ কবির। কি ভালো লাগতেছে তোমার? বিক্রি করে দিলে ওনাকে? হ্যাঁ। দেখি চাবিটা কোথায়? চাবিটা আমার পকেটে। আচ্ছা দেখি। আপু আসি তাহলে। উনি খুবই খুশি, উনি ভাবতেও পারেন নাই যে ওনার জিনিসগুলো তো তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, তাই এত টাকার বিনিময়ে। আসি আপু, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।